দিয়ে দাটা নিয়ে আসিস আছে জামের সিজন এখন না শেষ পর্যায়ে শেষ পর্যায়ে নো সেতে দেবো গা ওর আমি কিছু কইলে চেতে যাই যা বললাম আবারও যে মালপত্র আছে মোটা পেপার আছে এর ভিতরে দিব তিন চার দেখানো বলে বান্ধ টাইম না ছুড়তে পারবো না আনতে পারবো হেলে যায় নিয়ে আইতাছি আমি বুঝি নাই তো কতটা 2200 টাকা রাখি 27 আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরেকটি ব্লগে আর আজকে ব্লগটা শুরু করলাম এখন সকালে নাস্তা শেষ করে এখন হলো আমি যাচ্ছি আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি থেকে এই হলো আমার ঘরের চাবি আর এই আছে আমার হাতে কেচি তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমার ঘর দুয়ার সব কিছু এলোমেলো হয়ে গেছে আমি সব কিছু গুছাইতেছি ঠিক আছে তো এখনও পর্যন্ত সম্পূর্ণ গোছানো হয় না এটা কিছু কাজ বাকি আছে তো সেগুলো হলো আজকে করবো আর বান্ধবীও আসতেছে কারণ একা একা কাজ করতে ভালো লাগে না তো এই জন্য মেয়েকে ফোন দিচ্ছি মেম আসতেছে তো এখন যাই বাসায় তারপর কাজ করি অন্য করে দেখবো না এই যে অবস্থা এগুলো হলো পরিষ্কার করতে হবে এগুলো পরিষ্কার করাবো লোক দিয়ে এগুলো আমার পক্ষে সম্ভব না আর গতকালকে হলো এগুলো আজ ধুইছি আমি দেখেন সব শুকাই গেছে এগুলো গতকালকে আমি সাবান দিয়ে সুন্দর মতো ধুইছি যে হাঁড়ি পাতিল দিয়ে চেয়ার এগুলো সব সুন্দর মতো ধুয়ে ধুয়ে রাখা দিছি এখন শুধু ঘরে নিয়ে গুছাই রাখলেই হবে মা মুস্কান কিন্তু ঘরে ঘুমাইতেছে একটু খেয়াল রাখো জাগলা চলো এবার ঘর খুলে তালাটা অবশেষে খুলে ফেলেছি কারণ এই তালাটা প্রথম দিন আমি চেষ্টা করছি এবং কি মিমও চেষ্টা করছে আমরা দুই বান্ধবী মিলে তোমার মাও চেষ্টা করছে নানিও চেষ্টা করছে লতাও চেষ্টা করছে কেউ খুলতে পারে না শুধু মাসুদকে ছাড়া তারপরে নেক্সট টাইমে এখন আমি খুলে ফেলেছি ঠিক আছে তো এখন আমরা ঘরে যাই আর মিম আসতেছে ওয়েট করতেছি মিমের জন্য এখন ভিতরে যাইয়া কাজ করি আর এগুলো সব নিতে হবে আর আকাশের ভাবটাও বেশি ভালো না মেঘলা মেঘলা ভাব কখন যে বৃষ্টি চলে আসে বলা যায় না আর কবে বাজারে যাব চলো আর লাস্টেও গাঙ্গে যাই কারণ না একদিন না থাকলে করে তো ময়লা পরে বুঝি না আমি এই কালকে যাই গেলাম না কি ময়লা ফ্যান ফোন ছাড়ো কো টেপটা কই দাও দে কষ্ট টেপটা রাখছো কই ফ্যানের চলো গরম লাগতেছে আর এই যে জিনিসপত্র সব বের করে রাখছি আর এই যে এরকম তিনটা পিরিচ ভেঙে গেছে কাপগুলো এগুলো আমার খুব ভালো লাগে ঠিক আছে কাপের জন্য কোনো আফসোস নাই আমার আল্লাহ বাঁচাইছে যে পুরো রেখে মানুষ বেঁচে আছে এটাই সবচেয়ে বড় কথা আর এখন টেপ মারতে হবে টেপ কোথায় রাখছি টেপ তো এনেছিল মিত্তল নালো না দেখেন কই এই যে আমি জানি তো ঠিক মতো করতে পারবো না নেবেটি কি নেবেটি জানি না তো তুই কই রাখছো দাম তো বল 20 টাকা পড়তেছে যখন তাড়াতাড়ি করে হলো সাদিয়া আসতে বাইরে জিনিসগুলো হলো ঘরে আনতেছে কালকে ওদিনকার মতনই করিস না দোস্তা আমি এই জায়গায় বসেন দোস্তা রাখ তুই ওই জায়গা পরে গুছামু না হ্যাঁ রাখ এমনি রাখ দোস্তা জায়গা যাবো জিনিসটি ভিতরে দিব যেভাবে মানে কাজ করতেছে বৃষ্টি তো ভয় পেয়ে চলে যাবো বৃষ্টির জন্য সবাই কান্নাকাটি করতেছে আর আমরা হলো সব গুছাই আলাইতে হয়ে গেছে আল্লাহ আমি অনেক কত জিনিসপত্র কেন ওগুলো শুরু করে দিছি নাটক বুঝতে পারছি আপনি অনেক কাম পারেন হাসা কথা কিছু আমরা দুজন আবার এই যে এখানে কস্টিপ লাগাইতেছিলাম আর আমাদের দুজনে নিয়ে শুরু করে দিছি লাগাইতেছে আমি লেগে থাকবো কোনো কিছু আমার লাগা কি কোনো জিনিস রয়েছে তাইলে বুঝতে হবে কাই নাম কাজ করতেছে মিনিট নিয়ে কাজ করতেছে ওখানে 100 টাকা ওইছে এত পাম দিছে বেশি পাম দিলে বেশি পাম দিলাম আর পামে আর বাবু থাকো কাম হয়ে গেছে দেখি বাবু কি করতে বাবু কাজ করতে হ্যাঁ আমার সাপোর্টিং এ থাকতো এটা আমার তো সাপোর্ট কেউ নাই এটা একলা তো এখানে কি যুদ্ধ করতে নামছিস তুই
যুদ্ধ কথা না নামে যে তার ই করতে হইব আমি যে কইতাছে সত্যি কথা বাস নেই মাই মানুষের লাগে ই করতে যাস কি লাগে জিততেই চাস কি লাগে এটা আসলে তাদের আরমান কে মানুষের থেকে আরমান পুরুষ মানুষের একটা মানে খামখেয়ালি একটা কথাবার্তা কে হারলে কি হয় দরকার নেই মেয়ে মানুষের অভ্যাস হচ্ছে জেতা আর তোরা হচ্ছে এই মানুষরা জিত করলে গাঙ্গে বাসে জিত না জেতা কইছে জেতা মানে সব জিনিসে তারা ইয়ে তো মূল্যই না থাকতো দেশের প্রধানমন্ত্রী বেড়া যায় তো মহিলারা হয়ে গেছে আরে ক্ষমতা মানুষে তো তার কি মনে হয় ক্ষমতা নাই আমাকে ক্ষমতা না থাকলে জীবনে প্রধানমন্ত্রী কি মনে করছ রে হ্যাঁ আরে জাগো কথা উঠো স্যার বস হ্যাঁ গো তুই কি মনে করো এটা একটা কথা জাগো কথা বস আর উঠো জাগো আমার খুব মিস করতেছে আজকের ভিডিওতে কারণ আজকে আসলে আমার যুক্তিতার কোনো মানুষ নেই তার কি মনে হয় তুই তোর পক্ষে থাকতো মনে করো শালি বউ থেকে তোর পক্ষে থাকতো তো না থাকতো ওই যে তোর পিছন থেকে সাপোর্ট করতো আর সামনে বই আমাকে দুনো ভিডিওই রাখতো গুনগান গাইতে তো আদর না হ্যাঁ এই যে কত সুন্দর করে পরিষ্কার করছে এই জন্য আমি বলছিলাম ঘরের জিনিসপত্র আগে পরিষ্কার করে তারপরে রাখবি তো ভালো লাগে ডুয়ারগুলো আবার ধুইতে হইব ওগুলো তো ধুবি এতদিন ছিল না মানে ওগুলো সুন্দর করে ধুইয়া কিন্তু তারপর আবার ধুইয়া তারপরে সেই রাখবি কুরবানি মাংস রাখবি হয়ে গেছে না তোর ও মুসপি কি তুই তো নিজে ইদা মুছলে তো তোর না ওই যে দেখ না কেমন বইছে অমন বইলে কি আর আর মশা লাগেনি এটা জন্য তো প্লাস পয়েন্ট বুঝো নাই এটা হচ্ছে প্লাস পয়েন্ট টাইট হয়ে গেছে না হাই সবাইকে একটা চুমা দাও লজ্জা পাইছে মুস্কান লজ্জা পাইছে এইগুলো উঠাস নাই না তোর সারা ঘরে ঢুকছি এই যে তালা মাইটা তোরা রাখে গেছে আর হাস নাই কত সুন্দর সংসার আমার বান্ধবীর আমরা না এলো সংসারে ঢুকে নেব কবে যে 27 তারিখ হইব কবে যে ঢাকায় যাম আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে সাদি এই ঘরে উঠবো এই ঘরে জিনিসপত্র চেঞ্জ করব খাওয়ার বিছানা বিছাইবো তারপরে বাজার সদাই করব তারপরে আমরা তারপরে বাজার সদাই ই কইরা রান্না বান্না করে আমরা খাওয়া দাওয়া করুন তারপরে আমরা যাবো তাই হ্যাঁ এই বছর তো সাদিয়ার এই ঘরে আহা লাগবো না আর রান্ধনও লাগবো না মাসুদ এই খাওন আর আমাকে কপালে নাই আমাকে খাওন এই না এই বছরের আমাকে খাওন নাই এই সিজনে নাই যে জায়গায় ঘরে আয় না এই জায়গায় আমাকে কপালে খাওন কেমন নাইব এই কষ্টের কথা তুই কইতে যাইতে শিখতে যাব না ভাইরা যাব যাও বলে এই খাওন নাই এই সিজনে আমাকে খাওয়ার নাই এই সিজন খাওয়ান নাই যাক আপনারা দোয়া করবেন আমার বান্ধবী নিয়ত করতেছে খাওয়াই বই করে ওই খাওয়ান যাতে আমার বান্ধবী সুন্দরভাবে সুস্থভাবে কাজ কাম কইরা ইয়া খাইতে পারে তুই এই কথা কেমনে কস পেড়ে অজুমইব না ও অনেক কিন্তু রাগ আছে মনে মনে অনেক কিছু কইতেছে কিন্তু প্রকাশ করতে পারে না ও মনের মধ্যে অনেক কিছু রাখছে বুঝছস যে কইতেছে কইতারে না সাহস পাস না তো সাহস পাস না যাই হোক আমাদের কাজ শেষ পর্যায়ে এক হিসাবে হয় একটাই বেশি মারতে গেলে ওটা একটা ই হয়ে যাবো হ্যাঁ ক সবাই কইতাছে তোরে কইতাছে আপনি বান্ধবীর একটা ওয়াল শোকেস কিনতে আমারে তোরে দি কমেন্ট করতাছ আপনি বান্ধবীর একটা ওয়াল শোকেস কিনতে কই ওয়াল শোকেস কিনা রাখুম কই আরেকজনের বাইতে রাখুম নাকি আমগো জায়গা আছে এই ঘরে ওয়াল শোকেস কিনতে পাই আর আমনে খুব বেশি আফসোস লাগলে একটা দিয়া যায় না আমার গরিব মানুষ আমার বান্ধবী দেন না আমার না ইচ্ছে কিছু নাই দিয়া যায় যার যার কষ্ট লাগে আমার বান্ধবীর কিছু নাই একটা করে গিফট দেওয়া যায় তাহলে আমার বান্ধবীর গিফটও পাওয়া হয়ে গেল তারপরে ঘরের জিনিসপত্র হয়ে গেল বান্ধবী দাদা আছে যদি বান্ধবী দেখাইতে দাও ভালো কি একটা বড় উড়াই দিয়ে গেল আরো ভালো একটা আরাম আমার বান্ধবীটা থাকতো বড় উড়াই দিয়ে দেন তা আরো ভালো আনলে একটা টাকা দিয়ে গর্বে করে বিয়ে শাদী করতে পারছ না আমি আমার হলো ঘর দরকার তোমাদের সংসার আছে আমি গরিব মানুষ আমার সাহায্য করতে বিকারের অভাব নাই দেখেন আপনারা খুঁজে পান না মুসাফির খুঁজে পান না দেখেন মুসাফির কিন্তু অভাব নাই তাহলে আমি হলো বড় মুসাফির আপনারা আমার লোক একটু যোগাযোগ করেন আমার একটা ঘর বাড়ি করে দিয়ে আপনারা তাহলে আমার ভবিষ্যৎ কেমন লাগবে
মুসাফির অভাব নাই, আপনারা টেনশন করেন না, শুধু ই করবেন যে আমার টাকা আছে আমি মুসাফির খুঁজতেছি। দেখেন কেমনে ইউটিউব থেকে মুসাফির বেড়ে যায়, হেরাই মুসাফির। তাই এটা যখন হ্যাঁ ওই যে ঢাকায় যে কলেজে পড়তো তখনকার তখন এই মনে হয় কিনছিল পড়তে। আল্লাহ রে, জামাইয়ের কথা স্মরণ কইরা দেখেন কেমনে বইলো, ওই দেন পটপট করে ভাঙিয়ে হেলাবি তুই। ওজন নেমে 70 কেজি বলে, 70 কেজি ওজন? আল্লাহ, মাইসে কয় রাখ এখানকার ফ্যানটা আর ইয়া সাদিয়া একটু পানি খাও না, তোর বাড়িতে তাইলে পানি বসা লাগে কিন্তু পানি নিয়ে নিয়ে। এই তুই কিন্তু বেশি কষ্ট মারিস না, বেশি মারলে কিন্তু ই হয় কোনো জায়গায় দেয় না। কি করে কি আহে কম আহে ওরা অনেক দূরে না, সবই আছে আছে দিমনে ও মোবাইল চালানো, ওর জামাইয়ের নাম্বার আছে। তো এই যে ঘরের কাজ দেখেন সব কিছু এলোমেলো আছে, এখন শুধু এইগুলো হলো গুছাইতে হবে হাঁড়ি পাতিল। অবশ্যই যে মনে করেন এই ঘরের মধ্যে মানে মোটামুটি ঘরের যে কাজগুলো আছে মোটামুটি গুছাই ফেলছি। এখন হচ্ছে আন্টিদের কাজ, আমার ছেলেদের যে কাজটা সেটা আমি এখন পুরোপুরি কমপ্লিট করে ফেলছি। এখন শুধু এই যে এইগুলো হলো গুছাইতে হবে, বাইরে কতগুলো জিনিস আছে ওইগুলো সুন্দর করে সাজাইতে হবে। এখন এগুলো কাজ আছে, এখন হচ্ছে মিমান্টির আর হলো সাদিয়া আন্টির হচ্ছে কাজ, তারা এগুলো করে আমি একটু মিমার পাশে রেস্ট নিতে। আর অবশ্যই যারা আমাকে দেখতেছেন অবশ্যই পুরো ভিডিও দেখবেন মনোযোগ সহকারে, আর কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন একটু দেখবেন। আর আজকে হলো শুধু কস্টিক মারতেছে না, আর এই যে এগুলা ওই দিনকা নিচে থেকে সব বের করা হয়েছে, পড়ে গেছে। দিস না না হয়েছে। এবার আমি আমার কাজ করা শুরু করি এ পাশে। আর এই হলো আমার কিচেন, চুলাটা খুব সুন্দর করে যত্ন করে রাখছিল মাসুদ। এই চুলাটা আমি যাওয়ার কয়েকদিন আগে কিনা হয়েছে, একদম নতুন চুলা, এটা প্যাকেটিং করা করে রাখছে ধুইয়া। মাসুদ ডাক দেন মাসুদ, মাসুদ গো মুস্কান, মাসুদ গো ওই যে তুমি কি কাজ করতেছো মা? কাজ করতেছো মুস্কান, এদিক তাকাও। আম্মু মামুনি মুস্কান, হয়েছে হয়েছে সব মারা শেষ, সব মারা শেষ। এবার এই একটা এবার এটা হলো আমার এই যে সবজি রাখা, বানাই দাও, আমি খারাপ করে দিই। হ্যাঁ না খালি হারাই আছে একটা নাই, कस्टमर सन यही ना हो, हाँ अलग ना हो।
খুর লাগে খুর পুরো একটা তেয়া বলে কি খুর লাগে পুরো যে একটা পান্ডা রাখে এটা না বাঙ্গা দেখলাম না ভালো আমি খুইলা রাখি দেখি মুস্কান রাখো দিয়ে দেখা নিয়ে আসিস আছে জামের সিজন এখন না শেষ পর্যায়ে শেষ পর্যায়ে না এরে কে বলতে গাছ সাধু কাকা কইতে দি জাম গাছ সবরা দি না খায় হ্যাঁ আমি জানি জাম একবার তে গেলে পাওয়া যাবে আমি জানি এটা মাছ ইয়া বলতে না তো মিম হচ্ছে জাম খাওয়ার জন্য একদম পুরো পাগল ঠাগল হয়ে গেছে মানে বলতেছে আমার প্রপোজাল করছে যে তুই যদি আমার জামাই না দিতে পারো তাহলে 500 টাকা আমি গিফট হিসেবে দিই বুঝতেই পারছেন যে জাম খাওয়ার কতটা তীব্র ইচ্ছা গুড নিউজ জানবে শুনবেন কি আমার মারা লাইলো 500 টাকা একটা হবে দেখো না তার মানে আমাকে মিথ্যা প্রপোজাল করছে বুঝছো আন্টি তোমার টাকা এমন একটা সময় হবে তোমার টাকা আমি দিব সেটা খাওয়ালো হিসেবে তুমি চালাই যাবে হ্যাঁ বর্তমানে আমার মারা লাইলো 2 টাকা হবে তাহলে যদি কিনা মেরে লাই তাহলে জীবন কিন্তু কিছু না আমার কাছে টাকা নেই চিন্তা করি না মেরে লাইলো টাকা না তুই ডাকু আমি তার তো চিন্তা করি না তুই ডাকু দিবি না টাকা দে না লাগো রাখতে দিন না এখন শুধু একটা পাইলাম সাদিয়া সংসারের একটি করছে কেন আর একটা পাইলাম না এই যে তিনটা পাইলাম তো তিনটা দিয়ে দেওয়া যাবে তো সমস্যা কি পুরো কয়টা ওই পুরা দানও লাগবো না এই করে এর একটা কিছু দিতে রাখো একটা কিছু এমন রাখবো এম করে হ্যাঁ এটা টেম্পু চলে সবজি রাখা দিই হ্যাঁ রাখো যা সবজি করে রাখবি ওই যে রান্না করে যেখানে ওইখানে পুরা দিয়েছে রে হিসেবে রাখবো আচ্ছা এই ফিরেস্টার মিহুরা আছে কারণ নাকি মনে হয় আমি এটা আবার হেরা জানে এটা ব্যাখ্যা আমি জীবনে বহুতবার চাইছি না আমি এটার ব্যাখ্যা জীবনে বহুত আমার এই বেড়া ছিল না ঠিক আছে এই বেড়া আমি পরে দিচ্ছি এখন হইলো বস্তার মধ্যে কই হান্ডি বোতল কই তার বস্তা কই একটা দেয়া ঠিক আছে এটা দেখতে এটি আগে বোঝা লই তারপরে ওই আন্টি পাতি বাইট করে নিলে গোল্ডেন চামিজ তুমি কিনেছো কতটা 2200 টাকা রাখি 27 পিস আমার কাছেও আছে তোমার বাসায় দেখলাম আমি ভিডিওতে দেখো উড়া তো দেখি পিরিস কি করা ওরি কেমন কিন্তু ওরি আমি সৌদি আরব দেখাইছি আমি দেখলাম কি কি মিমের বাসায় এটা আমি দেখছি ভিডিওতে এটা আমি নিমু বিপতা লাভ কি পাগল হয়ে গেছে এটা কি বাংলাদেশে দাম যায় আল্লাহ বললেন আমি কিছু কেনাকাটা করি না কারণ রাহার জায়গা নাই এই লিখে কিনে আমার বান্ধবী একবারে হঠাৎ করে দেখবেন কুড়িভূতি হয়ে গেছে গা যারা এরকম ভাবে থাকে না তারা একটা সময় মনে করেন হঠাৎ করে কুড়িভূতি হয়ে যায় চমকাই হলাম এত নরমাল মানুষ কেমনে মনে করে নাকি আপনাকে চমকাই দিব কারণ ওর মানে সাদিয়াও টাকা ইনকাম করে সাদিয়া জামাইও টাকা ইনকাম করে মানে ওরা টাকা দিয়ে বিছানা করব এরকম টাকা পয়সা করতেছে ওরা আমরা যাতে আশ্চর্য হয়ে যাই না মিম খালি কইতে পারলাম আমি কইতে পারলাম না আমি কইলে তো মনে করেন তুফান মানে ও কইলে মনে হয় লবণ লাগে আর আমি কইলে পানি ছিটা আমরা কিন্তু আসলে সাদিয়ার বাসা আসলে সাদিয়ার লাগে অনেক উল্টাপাল্টা কথা কই না রিয়াক্ট করাটা কারণ ভালোবাসার টানে আদে হাসা কথা কিন্তু কথা তো আমরা হাসা কথা কই কারণ আমার বান্ধবীর টাকা পয়সা কিন্তু অভাব নাই কিন্তু আমার বান্ধবী থাকে এমনি তার মানে এই না যে আমার 50 লক্ষ টাকা ব্যাংক আছে তার মানে এই না যে এই না তার আঙ্কেল যদি আমরা কইতাম 50 লক্ষ আছে হইছে কিন্তু তুমি তো কইতে কইতে বেশি কয়ে এলাও আচ্ছা আমি জানি কিন্তু এত নাই থাকবো না কেন এত পরিশ্রম আমার বান্ধবী জামাই বান্ধবী কি লিগা করে যদি টাকা পয়সা না থাকে ঠিক আছে আমরা আছে যা কিছু আছে ভালো মোটামুটি ভালো আছে কিন্তু
কি আমরা এখনো পর্যন্ত মানে কোনো ঘর দর কিছু নাই, যদি একটা কাজ করতে যাই তো আমরা পারি, একটা কাজ করার আগে মানুষ কিছু টাকা তা আপনারা আসলে সাদিয়া, আমার কথা হয়েছে কি মানে আমি কি জন্য বলতেছি, আপনারা যারা সাদিয়া নিয়ে চিন্তা করতেন বা উল্টাপাল্টা মানে কথা বলেন যে এরা এটা তাদেরকে বলতেছি, টাকা পয়সা থাকলে সব কিছু সবাই সব সময় করে তা না। প্রত্যেকটা মানুষের একটা সময় থাকে, সময় অনুযায়ী কাজ করে, নিজেদের চিন্তা ভাবনা তাদের আছে, কিন্তু এখন না, প্ল্যান অনুযায়ী হলো মানুষ কাজ করে। তাদের স্বপ্ন আছে, তারা স্বপ্নটা পূরণ করবে, সেটার জন্য আসলে তারা পরিশ্রম করতেছে। একটা সময় গিয়ে দেখবেন তাদের স্বপ্নটা কিভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করে। মানে আমি এখনো পর্যন্ত মানে ওরকম সিদ্ধান্ত নিতে পারি না আমি এখানে থাকবো না অন্য জায়গায় বাড়ি করবো, এটা হচ্ছে মেন সমস্যা। এইটার জন্য এখনো পর্যন্ত মনে করেন ওরা চিন্তাই করতেছে এই জায়গায় থাকবো, কারণ এই জায়গায় হইলো মা বাবা আছে, আত্মীয় স্বজন আছে, আর দূরে কোথাও গেলে শুধু সাদিয়া একাই থাকবে। তো এই জন্য হলো আসলে কি করবে এটা বুঝতে পারতেছে না ওরা। এরকম হলো কেন, আর কিরকম আগে আসলে কেন কি ওই বুগালাঙ্গন না, ওই আমরা দেখতে না বাকি করে আপনার বিয়ে জীবনও খায় নাই কাঁড়াল না, আমি এই কাঁড়াল তো কোনো সময় খাই না, কিন্তু আমার বিয়ে দিছে। আমি কারো হাদা জিনিস আমি না করি না, সেটা আমি খাই একটুখানি নেই, কিন্তু আমি কাঁঠাল আমাদের বাড়ির পছন্দ করি, মানে 2-3 রোয়া খাই। অন্য বাড়ির কাঁঠাল আমি খাইনি আগে, মোটামুটি ভালোই। সাদিয়ার বাবা আমার কাঁঠাল খাওয়ানোর জন্য কত যে রিকোয়েস্ট করতো, অনেক রিকোয়েস্ট করতো, কিন্তু আমি কাঁঠাল খাইতাম না। আর সাদিয়াদের বাসায় অনেক কাঁঠাল হইতো, এটা দেখে আমার মনে পড়ে গেল আমার কাকা। আমি খাওয়ার মধ্যে যদি অনেক বেশি খাই তাহলে খাই মোটামুটি ভালো। আদরের রাতের এই যে কাপ আদরে গিফট করছিল এই যে মুস্কান, এই যে মুস্কানের হাফ বার্থডে ফুল বার্থডে করবি না? কি কম ক এমনি তোর মা বিয়ে নয়, বাবা বিয়ে নয়, যেটা কই আমরা শান্তি পাবেন ওটাই কইবেন, যেটা কই আপনি অনেক তৃপ্তি পাবেন, আপনার কলি যায় যে এইটা কইলে আমার ভালো লাগবে সেটাই কইবেন। আর যদি সেটাও না করতাম সব সম্পর্ক না এক লোক কইবেন বাগনা বউ কি যেন কইলে বাগনা বউ বিয়ে বাসদি, হ্যাঁ এক কইয়া দিবেন একটা ডাক হয়ে যাবে না ডাক আপনাকে। একটা আমি খারাপ খাই না, দেখলাম না যে আমি যেমন দিই সেমন খেতেছি। দেখ আমার চেহারাটা দেখ কেমনে ঘাম পড়তেছে, অনেক বড় না মানে ঘাম পড়তেছে ওইটা বলছি। কে আমার হ্যাঁ গরম নাই গরিব মানুষ কক্সবাজার আচার এই যে লতা আমার মনে হচ্ছে সাদিয়ার ক্যামেরা ছায়াছবির ক্যামেরার মতন দেখা যাচ্ছে। আগের কেলা ছায়াছবি জিজির করে। মাসুদ হলো এখানে গ্যাসের চুলা ফিটিং করতেছে, আর এখানে হলো সাদিয়ার টুমটাম বাইর করতেছে। এটা কি যেন কয়, এই যে খানাডুলি বলে আমাদের গ্রামে, খাবারের জিনিস রাখার জন্য এইগুলোর খানাডুলি বলে। ওইটাই পারে, কিন্তু এটা খারাপ হয়ে গেছে, এটা ফালাই দেয়। যে কোনো জিনিস একটা না একটা দইবই। তো সাদিয়া হলো 2-3 দিনের মধ্যে, মানে 2-1 দিনের মধ্যেই বাসা চলে আসবে, এই জন্য হলো তাড়াহুড়া করে কাজ কাম করতেছে। আর এখানে গ্যাসের চুলাটা ফিটিং করতেছে।
আর আমরা হলো সবাই মাসুদের বিয়ে নিয়ে আলোচনা করতেছি। কারো কাছে যদি মেয়ে থাকে তো ভালো মেয়ে একটু বলবেন। ভালো মেয়ে বলতে মেয়ে হলেই হয়েছে, মানে সুন্দর না, মানে মেয়ে হলেই হয়েছে। হ্যাঁ আমাদের কাছে মেয়ে হলে তো হয়েছে, মানে মেয়ে হলেই হয়েছে। আপনারা একটু বলবেন, কিন্তু এজটা মানে বয়সটা একটু মাসুদের সাথে ম্যাচিং হইতে হইব, না হলে আসলে সম্ভব না। না আর বয়স বেশি হইলে সমস্যা নাই, কম হইলে সমস্যা মাসুদের জন্য। বেশি হইলে সমস্যা নেই আমাদের, আর না আমাদের সমস্যা নেই। তোর সমস্যা হইলে তোর দিয়ে কি করতেছি, বিয়া যদি তুই করতে তা তুই নিজে মাইয়া দেখাতি আমাকে। আর যেহেতু আমরা দেখতেছি তাহলে আমাদের পছন্দ অনুযায়ী না কা মেয়ে হইতে হইব তোর চাইতে বড়, তোর চাইতে বড় হইতে হইব। দেখেন এই যে আসলে খাড়াগুলো ছোট দেখা গেলে কি হয়েছে, এইগুলোর মধ্যে অনেক জায়গা থাকে। সাদিয়া জিনিসপত্র দেখে আমার মনে হইলো যে খাড়াগুলির মধ্যে অনেক জিনিসপত্র আড়ে। কাল ওদিনকা দুদিন আগে সাদিয়া যে একটা ওই যে ওখান থেকে যা বের হয়েছিল জিনিসপত্রগুলো ভাঙে গেছে, ওইগুলো তো দেখছেন আপনারা। ওখানে ভালো দেখা কাগজ বিছা, একটু মোটা কাগজ নাই। আমার মনে হয় আমি অনেক কথা কইতেছি রে, মানুষের কান জ্বালাপলা হয়ে যাবো আমার কথা শুনতে শুনতে। তুই কি করস? ও চুলা ঠিক করতেছে। ওটা খুইলালা, ওই এটা খুইলালা, সুন্দর হয়েছে। না সমস্যা নেই, আবদিয়া হলো খেলাধুলা করতেছে। আবদিয়া ব্যস্ত, আবদিয়ার উল্টা আবার ভিডিও কেউ দেখতে পায় না, এই জন্য আমার এক একজন এক একটা বলে। আমার মেয়ে হয়েছে খেলাধুলা অনেক ব্যস্ত, আর কিছুদিন পর ঢাকায় যাবো, তখন আবার একা একা থাকবে, এই জন্য আসলে আমি ওরা কিছু বলি না। হ্যাঁ হ্যাঁ ওইগুলোও করা যাবো। ওই দিনকে দেখলাম না আমি কোন দিন ফালাই দিলাম না ওই জিনিসটা, ওই জায়গায় তো ফালাই দিলাম, বৃষ্টিতে ভিজে গেছে না কিছু না। এই যে অগবাড়ি অগ করার জায়গা দেখছেন। কি কইতাছে আমরা কিছু বুঝতেছি না, দর্শকও বুঝতেছে না, আমিও বুঝতেছি না। তাও বুঝি নাই, দেখে নাও চেতে দেবো গা। ওরা আমি কিছু কইলে চেতে যাই যা বললো আবারও। আমি বুঝি নাই, ইচ্ছা করে এমন করলে মাঝে মাঝে অনেক চেতে যায়, ফায়ার হয়ে যায়, মনে হয় মাথা ব্যথা আগুন জ্বলে। আর তো যে এইখানে হলো জিনিসপত্র হলো গুছাইতেছে সাদিয়া। আর এই যে ইয়ার খান্ডলি একদম কাঠের সাথে তো খাবার দাবার রাখলে অনেক সময় হলে পানি পুনি পড়া যায়, খাবার দাবার পড়া যায়, তখন কাঠের সমস্যা হয়ে যায়, তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো এই জন্য হলো পলি বিছাইতেছে। পেপার থাকে, পেপার বিছায়, কিন্তু পেপার হলো পাইতেছে না, এই জন্য হলো বিছাইতেছে, পলি বিছাইতেছে। এই যে পলি বিছাইতেছে। মাপ দিয়া কাইটা দে। তো টুকিটাকে গুছানো শেষ পর্যায়ে এই জিনিসপত্রগুলো গুছাইলে তারপরে ফ্রিজটা পরিষ্কার করবো, মেলে রাখো, এমনি মেলে রাখো। যা যা সংসার নিয়ে তার ব্যস্ততা। হ্যাঁ তো চিন্তা করেছ তোরও সংসার হইব না, তোর সংসার হলে আমাকে ডাক দিস না। হ্যাঁ হ্যাঁ প্ল্যান তোর করা হয়ে গেছে না? এখন সুন্দর হয়েছে। এখন এই জিনিসপত্রগুলো গুছাইব, বেশি দিস না কিন্তু, কারণ জিনিসপত্র টানাটানি লাগবো তো, টান্দা টান্দা আনবো তো, ওটা নিচে লাগলে নিচে বিছিয়ে দে। আদ মাসুদ
তো দ্বিতীয় মঞ্চটা নিচে বিছে দে, কারণ জিনিসপত্র টান্দা টান্দা আনবো তো বুড়ে আয় পড়বো, যাতে বুড়ায় যাতে না আসে। এটার বাইরে না কোনো সিস্টেম নাই। অনেক গরম। তো কাজ কর, আমি বাজে কয়টা 2টা বেজে গেছে, আমি বাসায় যাই। মাইয়া কি করতেছে যা দেখি। এখন শেষ, এটা মুইছে গদ এটি গুছাইয়া টেপ মেরে দিতে আর না কোনো সিস্টেম। টেপ মারে গুছাই বুদ্ধি আছে। এটার কয় কাজ যে একটা জিনিস করে দিয়ে যাবো, পারফেক্ট ভাবে করে দিব, যাতে ঝামেলা না হয় পরবর্তীতে।